নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি হচ্ছে মেথি পনির। এই মেথি পনির বানানোর জন্য আমি মেথি শাক নিয়ে এসেছি এক আঁটি বাজার থেকে, খুব তাজা শাকটা। তো এই মেথি শাকটা প্রথমে আমি আঁটিটা খুলে নিয়ে ভালো করে বেছে ধুয়ে নেব। শাকগুলো খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। তারপর গ্যাসের উনানে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেছে। শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো শাকটা আমি ফুটন্ত জলে দিয়ে দিলাম বয়েল হওয়ার জন্য। এই 3 থেকে 4 মিনিট আমি বয়েল করে নেব, বেশিক্ষণ রাখবো না। 3-4 মিনিট ফুটে গেলেই আমি শাকটা তুলে নেব। 3-4 মিনিট প্রায় হয়ে গেছে। এবার আমি শাকটা তুলে নিচ্ছি। মেথি শাকটা আমি প্রথমে বয়েল করে নিলাম। একটা পাত্রে এটা আমি তুলে নিলাম। তারপর একটু ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নিয়ে এর মিক্সিতে দিয়ে দেব। মিক্সিতে দিয়ে এটা আমি পেস্ট করে নেব। মিক্সিতে দিয়ে দিচ্ছি মেথি শাকটা, বয়েল মেথি শাকটা। তারপর তাতে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হাফ মতো টমেটো দিলাম, একটু আদা টুকরো দিলাম, আর লবণ দিলাম একটু। এটা পুরোটা পেস্ট করে নেব খুব ভালো করে। পেস্ট করা হয়ে গেছে। তারপর আমি গ্যাসের উনানে আবার কড়াই বসিয়ে দিয়েছি। একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা ভালো করে যাতে পুড়ে না যায় তার জন্য একটু সাদা তেল দিয়ে দিলাম। অল্প মতো সাদা তেলটা দিয়েছি। তারপর বাটারটা খুব ভালো করে আমি গলিয়ে নিলাম। তারপর 5 ফোড়ন দিয়ে দিলাম আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা খুব ভালো করে গরম করে নিলাম। তারপর রসুন কুচি দিয়ে দিলাম, কুচি কুচি করে। রসুনটা আমি কুচিয়ে রেখেছিলাম, রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি এই মেথি শাকের পেস্টটা দিয়ে দিলাম। এটা ভালো করে একটু কষতে হবে। একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। এটা কন্টিনিউ কিন্তু নাড়তেই হবে, নাড়া বন্ধ করলে চলবে না। তারপর অল্প একটু লবণ দিলাম। আমি প্রথমেই একবার পেস্ট করার সময় লবণ দিয়েছি, তাই এখন অল্প একটু দিলাম লবণ। আর এটা আমি দিলাম পোস্ত আর কাজু বাদাম বাটা, অল্প 1 চামচ মতো দিয়ে দিলাম। তারপর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিলাম। তারপর একটু টক দই দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি এই মেথি পেস্টটার সাথে কষে নেব। খুব ভালো করে আমার কষা হয়ে গেছে। কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। দিয়ে তারপর মিক্সিটা যেটা ধুয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম। টকবক করে ফুটছে। তারপর একটু দুধ দিয়ে দিলাম, অল্প একটু দুধ দিলাম। একটা থকথকে ব্যাটার মতো হয়ে গেছে, গ্রেভি হয়ে গেছে। এরপর ফুটছে যখন পিস করে রাখা পনিরগুলো আমি দিয়ে দিলাম। আমি পনির কিন্তু ভাজিনি, কিন্তু না ভাজলেও কিন্তু খুব ভালো হবে। এই যে আমার প্রায় হয়ে এসেছে মেথি পনির। এটা কিন্তু কোনো ঝামেলা নেই, খেতেও কিন্তু খুব সুস্বাদু। ভাত বা রুটি সবের সাথেই কিন্তু ভালো লাগবে। তারপর সবশেষে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। আমার মেথি পনির একদম রেডি হয়ে গেছে।